আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পার্ট 3 তে আপনাদেরকে স্বাগতম। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে পার্ট 1 এ আমি আপনাদেরকে কিভাবে এই মডেলটা করতে হয় সেটা দেখানো ট্রাই করেছি, এবং পার্ট 2 তে আমি আপনাদেরকে স্টেয়ারটা কিভাবে ড্র করতে হয় সেটাও ট্রাই করেছি। এখন আমরা পার্ট 3 তে আমরা কি করব? আমরা হচ্ছে লোড অ্যাসাইনটা শিখব। লোড অ্যাসাইনের জন্য প্রথমে আমরা ফ্লোর লাইভ লোডগুলো দিচ্ছি। তো আমরা ডিফাইনে যাব, প্রথমে আমরা ইয়েতে চলে আসব, সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে আমরা অবজেক্ট অবজেক্ট টাইপে চলে আসব। অবজেক্ট টাইপে এসে আমরা ফ্লোরগুলোকে সিলেক্ট করব। সবগুলো ফ্লোর সিলেক্ট হয়ে গেছে এবং কি আমাদের 3D তে গেলাম। এখান থেকে আমরা সিমিলার হিস্টোরিক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেন আমরা একটু রোটেশন করে আমরা স্টারগুলো আমাদের যেহেতু সিলেক্ট হয় নাই, ওটা তো অন্য প্রপার্টিতে চলে গেছে, আমরা এটাকেও সিলেক্ট করে নিব সিমিলার দিয়ে। দেন আমাদের সবগুলা ফ্লোর এখন সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা 3D তে আসলাম। আসার পরে আমরা এখন ফ্লোর লাইভ লোডগুলো দিব। ফ্লোর লোডের জন্য আপনি এখান থেকে যে আমাদের যে অপশনটা আছে, এখানে দেখেন লাস্টে অপশন আছে অ্যাসাইন ইউনিফর্ম লোড, অথবা অ্যাসাইন থেকে আপনি এই যে শেল লোডে চলে এসে ইউনিফর্ম লোডে আপনি দিতে পারেন। ইউনিফর্ম লোড সেট, এখান থেকে অ্যাসাইন থেকে শেল লোড দিয়ে আপনি ইউনিফর্ম লোডে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে দেন এখান থেকে এখন আমরা দিব ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশটা হচ্ছে আমাদের কত? 25 পিএসএফ। আমরা ওকে দিয়ে দিলাম। 25 পিএসএফ প্রত্যেকটা ফ্লোরের মধ্যে পড়ে গেছে, দেখেন আপনারা দেখাচ্ছে। এখন আবার পিএস দিব, পিএস ইন্টার দিয়ে এবার দিব আমরা হচ্ছে লাইভ লোডের জন্য আবার এখান থেকে অ্যাসাইন ইউনিফর্ম লোড থেকে আমরা এখান থেকে লাইভ লোডে আসলাম। লাইভ লোডে এসে লাইভ লোড হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, আর 25 হচ্ছে আমাদের 2 ইঞ্চি ফ্লোর ফিনিশ রাখা হয়। তো 0.17 ইন্টু 150 যদি আপনার পার স্কোয়ার ফিটের সিএফটির লোড ধরেন তাহলে 25.5 আসে। আমরা 25 দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চি আমরা ফ্লোর ফিনিশ ধরি, সেটা হচ্ছে সুপার ডেট। এবং লাইভ লোড হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার রেসিডেন্সিয়ালের জন্য অ্যাজ পার বিএনবিসি। সো আমরা 2 কিলো নিউটনের সাথে 20.88 দিলে আপনার 41 পয়েন্ট সামথিং আসে। আমরা সেখানে দিলাম হচ্ছে 42 দিয়ে দিলাম। ওকে, 42 পড়ে গেল। দেন আমরা আবার পিএস দিব। পিএস দিয়ে আমরা ডিসিলেক্ট দিয়ে আমরা স্টোরিতে যাব। স্টোরিতে গিয়ে আমরা নিচের সবগুলোকে ডিসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট করে এখান থেকে আমরা আবার ওয়ান স্টোরিতে চলে আসি। ওয়ান স্টোরিতে আসার পরে আমরা এখন রূপে চলে আসব। প্ল্যানে রূপে আসার পরে আমরা এটাতে যেহেতু আমরা ফ্লোর বাড়তি রেখেছি, এগুলোকে আমরা একটু ডিসিলেক্ট করে দিই। এই অংশগুলোকে ডিসিলেক্ট করে দিই, এগুলো তো রুফ লাইভ লোড হবে না। অ্যান্ড দেন ওয়াটার রিজার্ভারের বটমটাকে আমরা ডিসিলেক্ট করে দিলাম। এগুলোকে করে দিয়ে দেন আমরা এখানে এবার হচ্ছে আবার লোডে যাব। লোডে গিয়ে লাইভ লোডটাকে আগে ডিলিট করব, দেন আবার পিএস দিব, মানে পি সিলেক্ট। আগের যেগুলোকে সিলেক্ট করা আছে সেগুলোই সিলেক্ট হবে। দেখেন আগেরটা সিলেক্ট হয় নাই। দেন আমরা আবার লোড দিব। লোডের জন্য আসবো, আসার পরে এখন রুফ লাইভ লোড দিব। রুফ লাইভ লোড আপনার যেহেতু উপরে গার্ডেনিং টার্ডেনিং করবে, আমরা 42 পিএসএফি রেখে দিলাম, আর কমালাম না। যেহেতু অনুষ্ঠান হয়, হয়, সব কিছুই ছাদে যেহেতু হয়, সেহেতু আমরা লোডটা একটু বাড়তি রাখলাম। তো আমাদের রুফ লাইভ লোড হয়ে গেছে। দেন আমরা আবার হচ্ছে আমরা ইয়েতে যাব, ওয়াটার রিজার্ভার এটাকে আমরা স্ল্যাব থিকনেসটাকে চেঞ্জ করে দিব। এটার জন্য অ্যাসাইন স্ল্যাবে যাব, গিয়ে এটাকে 8 ইঞ্চি করে দিব। এটা যেহেতু ওয়াটার রিজার্ভারের বটম হবে, সো এবার এটার মধ্যে আমরা লোড দিব। এটাকে সিলেক্ট করে এখান থেকে লোডে যাব। লোডে গিয়ে আমরা এখান থেকে রুফ লাইভ লোড না, এখন আমরা লাইভ লোড দিব হচ্ছে 250। ওয়াটার রিজার্ভারের পানির হাইট হচ্ছে 4 ফিট। 4 ফিটকে আপনি 2.4 দিয়ে গুণ দিলে আপনার 255 সামথিং এরকম আসে। আমি 250 দিয়ে রাখলাম, শেষ। এখন বাকিটা হচ্ছে আমার উপরে লাইভ লোড আছে, এখানেও লাইভ লোড আছে, রুফ লাইভ লোড। সো এবার হচ্ছে আমরা আবার সিমিলারে চলে আসি। সিমিলারে আসার পরে দেন আমাদের হচ্ছে স্টেয়ার এবং লবি, এগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এগুলো সবগুলো সিলেক্ট হয়েছে। আবার 3D যাব। 3D গিয়ে আমরা একটু আবার 3D রোটেশনে যাব। রোটেশনে গিয়ে আমরা দুইটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করে নিলাম। সবগুলো সিলেক্ট হয়েছে।
এবার হচ্ছে এখানে আমরা সিঁড়িতে হচ্ছে আমাদের 4.8 কিলো নিউটন, 4.8 মানে 100 পিএসএফ, এটাকে আপনি 20.88 দিয়ে গুণ দিলে আপনি সেটা পাবেন। সো আমরা এখানে 100 দিয়ে দিয়েছি। স্টেয়ার এবং লবির জন্য বিএনবিসি অ্যালাউ করছে যে 100 পিএসএফ দেওয়ার জন্য। ওকে, আমাদের তাহলে রুফ লাইভ লোড এবং লাইভ লোড আমরা কিভাবে প্রোভাইড করেছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করলাম। এবার হচ্ছে আমরা পার্টিশন ওয়ালের লোড দিব। পার্টিশন ওয়ালের লোডের জন্য আমরা প্ল্যানে চলে আসবো, প্ল্যানে এসে দেন আমরা এবার আর্কিটেকচারাল প্ল্যানটা দেখি। আর্কিটেকচারাল প্ল্যানে আমরা যেভাবে ওয়াল আছে আমরা সেভাবে চাইলেও ওয়ালগুলো ড্র করে আমরা লোড দিতে পারি, অথবা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন করে আমরা দিতে পারি। সো আমরা আগে দেখাই কিভাবে আমরা লোডগুলো দিচ্ছি। সো যেখানে যেখানে বিম নাই সেখানে আমরা লোড দিতে পারবো, বিমের উপরে যেখানে আছে, আর যেখানে বিম নেই সেখানে আমরা একটা নাল লাইন ড্র করবো। নাল লাইন ড্রয়ের জন্য আমরা প্রথমে আবার বিমে চলে আসবো। বিমে এসে এখান থেকে সিমিলার তো আছেই, এখানে প্রপার্টি থেকে এটাকে আমরা নান করে দিব, মানে এখানে কোনো প্রপার্টি থাকবে না, জাস্ট শুধু একটা নান লাইন থাকবে। নান লাইনে এখন আমরা এখান থেকে লোডগুলো দিচ্ছি। দেওয়ার আগে আমরা একটু প্ল্যানটা দেখে নিই, এদিক দিয়ে এভাবে আসছে আর এই। সো এখান থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, দেন এখান দিয়ে বারান্দা, এইটা, এইটা, এটা হয়ে গেল। এখানে একটা ওয়াল হবে, এটা হয়ে গেল। এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা আমরা ড্র করব। এখান থেকে নিয়ে নিলাম, একটু দেখে নিই। এটা আছে কত, 4 ফিট 10 বা 5 ফিটের মতো আছে। এখান থেকে আমরা এক্স চাপ দিব, এক্স চাপ দিলে দেখেন এটা স্ট্রেট লাইন হয়ে গেছে, এখন আর বাঁকা হবে না। তাহলে 4 ফিট 10 এখান থেকে নিয়ে নিচ্ছি, 4 ফিট 10 নেওয়ার পরে আমরা এবার ওয়াই দিব। ওয়াই দিয়ে আমরা এই লাইনটাকে টাচ করব, আবার ওয়াই দিব, আবার এই লাইনটাকে টাচ করব। সেম এখান থেকে আমরা সেন্টার পয়েন্ট থেকে নিয়ে নিলাম, এক্স দিব, এক্স দিয়ে আমরা এখানে 4 ফিট 10 যেটা আছে এখানে টাচ করলাম, আবার ওয়াই দিব, ওয়াই দিয়ে আমরা এই পয়েন্টে একটা টাচ করব, আবার ওয়াই দিয়ে এই পয়েন্টে টাচ করব। সো আমাদের এখানে এটা হয়ে গেল, ওয়াশরুমটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এখানে কিচেন আছে, কিচেনের জন্য আর এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালগুলো ড্র করব, আর এখানে ওয়াশরুম এবং বারান্দার জন্য ওয়ালগুলো ড্র করব। সো এখান থেকে আমরা এখন এখানে আসবো, এখানে সেন্টার পয়েন্ট, মিড পয়েন্টটা আসলো, এখানে মিড পয়েন্টই আছে অলমোস্ট। এখান থেকে আমাদের এই পয়েন্টে চলে আসলাম, এখান থেকে এখানে আসবো, এটাতে বলেছে এখান থেকে আবার এখানে আসব, এখান থেকে এখানে। দেন আমরা এখান থেকে দেখি ওয়াশরুমটা কতটুকু আছে। ওয়াশরুমটা আছে আমাদের 7 ফিট, তারপর হচ্ছে বারান্দা। সো আমরা এখানে 7 ফিট এটা ড্র করে নিই লাইন। এখান থেকে আমরা ওয়াই দিব, ওয়াই দেওয়ার পরে দেখেন এখানে ডাইমেনশন দেখাচ্ছে, আমরা 7 ফিটে ছেড়ে দেব 7। দেন আমরা এক্স দিব, এক্স দিয়ে আমরা এই গেট পয়েন্টে এসে ছেড়ে দেব, এটা ভুল হয়ে গেছে, আমরা আবার আন্ডু দিচ্ছি। এখান থেকে এক্স, এই যে একটু খুব সেন্সিটিভলি করতে হয়। বাকিটা হচ্ছে বারান্দা জয়েন্ট। ওকে, এবার এখান থেকে আবার 7 ফিটের একটা লাইন নিব, ওয়াই 7 ফিট, এবার এক্স, ওকে, দেন ওকে। আমাদের এখানে সবগুলো নাল লাইন অলরেডি ড্র করা শেষ। দেন আমরা আবার ক্যাট ফাইলে যাই। এখানে একটা কিচেন আছে, কিচেনের জন্য একটা ওয়াল ড্র করতে হবে। কিচেনটা আছে কত ফিট, 5 ফিট 2 ইঞ্চি আছে, 5 ফিট 2, এদিকে 5 ফিট 5 ফিট নিতে পারি। এখানে যেহেতু 2.5 ফিট আছে, এখান থেকে পয়েন্ট থেকে আমরা ওয়াই দিব, ওয়াই দিয়ে এখান থেকে 5 ফিট 10, মানে কত আছে 5 ফিট
5 ফিট 2 আমরা 5 ফিটে দেই, এদিকে যেহেতু 5 ফিট, এদিকে 3 ফিট নিলাম, 3 নিলাম, 3 নেওয়ার পরে এবার এক্স দিব, এই পয়েন্ট শেষ। দেন আবার এখান থেকে সেম ওয়াই দিব, ওয়াই দিয়ে 3 নিব, কারণ আমাদের 5 ইঞ্চি ব্রিক ওয়াল আছে, সেটা বাদ দিয়ে তো 5 ফিট 10, আমরা এখানে 3 নিব। 3 নেওয়ার পরে আবার ওয়াই এক্স দিব, এক্স দিয়ে আমরা এই পয়েন্টে সিলেক্ট করে দেব। দেন এখানে একটা ডাবল ওয়াল হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে দেব, এটাকে সিলেক্ট করে নিব, নিয়ে এই অংশটা ডিলিট করে দেব। দেন আমাদের নান সবগুলো ড্র করা হয়ে গেছে। আমরা একটু দেখি প্ল্যানের মধ্যে, এটা হচ্ছে আমাদের মাস্টার বেড, একটা কেবিনেট থাকবে, আর এই হচ্ছে আমাদের অলরেডি নান সবগুলো ড্র হয়ে গেছে। সো আমরা এখন আবার ক্যাট ফাইলে যাই, ক্যাট ফাইলে গিয়ে আমরা এবার সিলেক্টে গিয়ে আমরা অবজেক্ট টাইপে চলে আসব। অবজেক্ট টাইপে আসার পরে আমরা সবগুলো নান লাইন সিলেক্ট করব, এই যে নান লাইন, সিলেক্ট নান লাইন, সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার আমরা আবার ডিসিলেক্ট দেব, আবার সিলেক্টে গিয়ে আবার ডিসিলেক্ট থেকে আমরা স্টোরিতে আসব। স্টোরিতে আসার পরে আমাদের নান লাইনগুলো রূপে থাকার দরকার নাই, উপরেরগুলো থাকা, রূপ থেকে আমরা ফার্স্ট ফ্লোর পর্যন্ত এই অংশগুলোকে আমরা ডিসিলেক্ট করে দিলাম, আর বাকিগুলো আমরা ডিলিট করে দেব। এই অংশটা ডিসিলেক্ট করে দিলাম, দেখেন এগুলো ডিসিলেক্ট হয়ে গেছে আমাদের রূপেরটা, আর বাকিগুলো তো আমরা ডিলিট করে দিব। এবার আমরা এখান থেকে ডিলিট চাপ দিলাম, সবগুলো ডিলিট হয়ে গেছে। সো রূপের মধ্যে নান যেগুলো আছে সেগুলোকে আমরা এবার 1:2 চলে আসবো। 1:2 এসে আমরা এগুলোকে সিলেক্ট করলাম, এগুলাকে সিলেক্ট করে দিলাম, এই লাইনগুলো সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দিলাম, আর বাকিগুলোতে আমরা বাকিগুলো রেখে দিলাম, ওগুলোর উপরে প্যারাপেট ওয়াল লোড দিব। সো আমাদের এখন শেষ। এখন এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে আসি, গ্রাউন্ড ফ্লোরে ওকে আছে। এবার হচ্ছে আমরা লোড দিব। সো আমরা আবার সিলেক্ট, আবার নানে যাব, এবার নানে যাব, আবার সিলেক্ট হচ্ছে বিমে যাব, সিলেক্ট বিম। এবার হচ্ছে আমরা এখান থেকে সিমিলারে চলে আসি, সিমিলারে এসে আমরা কোন বিমগুলোতে আমাদের লোড যায় না সেটা আমরা ক্যাট ফাইল থেকে দেখি। আমাদের এই বিমটা লোড ফ্রি, এই বিমটা লোড ফ্রি, এই বিমটা লোড ফ্রি, আর বাকি সবগুলো বিমই মোটামুটি লোড আছে। এখানে এই বিমটা লোড ফ্রি। সো এইগুলোকে আমরা একটু ডিসিলেক্ট করে দিই, যেমন এই বিমটাতে লোড আসবে না, এই বিমটাতেও লোড আসবে না, এটাতেও লোড আসবে না, এটাতেও লোড আসবে না, বাকি সবগুলো বিমে, আর এখানে লোড আসবে না, বাতিটা এখানে চলে আসবে, আর বাকি সবগুলোতেই লোড আসবে। এবার আমরা ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে আমরা স্টোরিতে আসবো, স্টোরিতে এসে আমরা রূপ থেকে ওয়াটার ট্যাঙ্ক থেকে রূপ পর্যন্ত অ্যান্ড আমাদের পার্কিংটা এখানে দেয় নাই, পার্কিংও আমরা যদি ইউনিট করে সেটার জন্য আমরা একটা লোড রাখি, গেট বিমের উপর একটা পার্টিশন লোড রেখে দিই। তাহলে এই অংশটা ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করে দেওয়ার পরে দেন আমরা অ্যাসাইন, এবার হচ্ছে ফ্রেম লোডে গিয়ে ডিস্ট্রিবিউশনে চলে আসবো। ডিস্ট্রিবিউশনে এসে আমরা এখান থেকে PWL, আমাদের যেহেতু আপনার স্ল্যাব সারা 9.5 ফিট, আমরা 9 ফিটই ধরলাম এভারেজ, 9 ফিট যদি ধরি, 9 ফিটের সাথে আপনি 120 ইন্টু 0.42 গুণ দিলে আমাদের প্রথমে ভলিউমে নিয়ে যেতে হবে 5 ইঞ্চি ওয়াল, মানে 0.42 ইন্টু হচ্ছে আমাদের 9 ফিট গুণ দিয়ে ইন্টু 120 দিবেন, ব্রিক ওয়ালের ওয়েট হচ্ছে 120, তাহলে আমাদের 453 মতো আসে। আমরা এখানে 450 মানে কিপ পার ফিট, 450 কিপ পার ফিট মানে 450 পাউন্ড। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখন চলে আসবো হচ্ছে রুফে আসলাম, রুফে এসে এটাকে আমরা আগে আনডিফর্ম শেপ করবো, করে এখান থেকে 1:2 চলে আসবো। আসার পরে এখানে এইগুলাতে সবগুলাতেই লোড আছে, লোডগুলোকে সিলেক্ট করে নিলাম, এটাতেও লোড আছে, যেগুলোতে লোড আছে আমরা এই লাইনগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানেও আমরা 450 লোড দিয়ে দিব, এখানে
450 লোড দিয়ে দিলাম। আর বাকিগুলো আছে আমাদের, বাকিগুলাকে আমরা সিলেক্ট করে নিলাম। বাকিগুলাকে সিলেক্ট করে সেখান থেকে আমরা এটা প্যারাফিট ওয়ালের লোড, এটা আবার উপরে যদি প্যারাফিট একটা করি, উপরেরটাও আমরা সিলেক্ট করে নিই, যদি প্যারাফিট করা লাগে এখানে একটা সিলেক্ট করে নিলাম। করে এখান থেকে আবার লোডে যাব, লোডে গিয়ে এখানে দিব, লোডে গিয়ে আমরা এখান থেকে পিডব্লিউএল 0.2 আমরা সেটা প্রোভাইড করব। দেন আমাদের রুফে চলে আসব, ওয়াটার ট্যাঙ্কের টপ, সেখানেও আমরা একটা প্যারাফিট ওয়াল দিব, সেখানে 0.1 দিলেও হবে। ওকে, দেন আমরা একটু 3D যাই। দেখেন কি সুন্দর আমাদের লোডগুলো হয়ে গেছে। লোড প্যাটার্নে আমরা যেভাবে লোড আছে সেই অনুযায়ী আমরা অ্যাজ পার বিএনবিসি ওয়াইজ একদম প্রপারলি আমরা লোডগুলো কনসিডার করেছি। এই হচ্ছে আমাদের লোডের A to Z আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। আমি অন্যান্য ফ্লোরের প্ল্যানে গিয়ে আপনাদেরকে 3D ভিউ দিয়ে দেখাচ্ছি। দেখেন আমাদের প্রত্যেকটা গাঁথনি ওয়াইজ আমাদের সুন্দর মতো আমরা লোডগুলো ঠিক মতো অ্যাসাইন করে ফেলছি। সো এটা হচ্ছে আপনার লোড অ্যাসাইন করার A to Z আপনাদেরকে দেখালাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি অ্যানালাইসিস সহ ফাইনাল, আপনারা এবার এটাটুকু হয়ে যাওয়ার পরে দেন আপনারা মডেলটাকে ফাইনাল করে আপনারা এটাকে সেভ করে ফেলবেন। সেভ করার জন্য আপনারা সেভ অপশনে যাবেন, সেভ অপশনে গিয়ে ফাইলটা কোন ফোল্ডারে করবেন, কি নামে করবেন সেটা করতে পারেন। এখান থেকে আমরা ধরুন সেভ দিয়ে, এখান থেকে আমি 60 স্টোরি দিয়ে অলরেডি সেভ করে রাখেছি। আপনারা এইভাবে সেভ করে আপনাদের ফাইলে এক জায়গায় রাখবেন। দেন আমরা এটাকে রান দিব। এখন আমরা এটাকে রান দিব। রান দেওয়ার আগে আমাদের আর্টকোয়েক এবং উইন্ডোটা আমরা দেখব। সো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা আর্টকোয়েক এবং উইন্ডোড সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।